নমস্কার বন্ধুরা, সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো ফুলকপির ডাঁটার চচ্চড়ি। আমরা ফুলকপি খাই আর এই ডাঁটাগুলোকে ফেলে দিই। এই ডাঁটাগুলোকে ফেলে না দিয়ে এগুলোর আমি আজকে নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমাদের বাড়িতে আমার মা হামেশাই বানাতেন। ফুলকপির ডাঁটাগুলোকে আমি দেখুন এরকম সরু সরু করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়েও নিচ্ছি। শুধু ডাঁটাই নিইনি, তার সাথে নিয়েছি পাতা, কচি কচি পাতাগুলো। এই পাতাগুলো ডাঁটার সাথে থাকলে কিন্তু খুব ভালো খেতে লাগে। আর নিয়েছি এই যে ডাঁটাগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। ঠিক এই রকম করে কাটতে হবে, তাহলে ডাঁটাগুলো মিষ্টি লাগবে। আর যে ফুলকপির গোড়ার অংশটা দেখুন, এটা কিন্তু আরও মিষ্টি খেতে। এটাকেও আমি একদম সরু করে কেটে নিয়েছি। তারপর পরিষ্কার করে ধুয়ে আর আমি একটা ছাঁদা পাত্রে নিয়ে নিচ্ছি, যাতে জলটা সুন্দরভাবে ঝরে যায়। যেসব বন্ধুরা আমার রেসিপিটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আর কি রেসিপি আপনারা জানতে চান কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আমাদের বাঁকুড়া জেলার স্টাইলে সেই রেসিপিটি আপনাদের সঙ্গে তুলে ধরতে। এখন তো বাজারে সবজির সমাহার, ফুলকপি, বাঁধাকপি, ঝিঙে, পটল সবই পাওয়া যায়। আর সবই কত সুন্দর সুন্দর রান্না করা যায়। প্রথমে আমি এই ডাঁটাগুলোকে নোড়াতে আমি ছেঁচে নেব। এটা ভাপিয়েও রান্না করে অনেকে, তবে এইভাবে যদি ছেঁচে নেওয়া হয় শিলনোড়ার মধ্যে তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর ভাপাতে হয় না। ভাপিয়ে জল ফেলে দেওয়া সেটা একটা জবরা সেদ্ধ হয়ে যায়, আর কোনো স্বাদ থাকে না, আর ভিটামিনটাও চলে যায়। ফুলকপিতে যেমন ভিটামিন আছে, এই ডাঁটা পাতাতেও কিন্তু প্রচুর ভিটামিন আছে, প্রচুর পরিমাণে ফাইবার আছে, যেটা আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজন। তাই ডাঁটাকে এখন থেকে ফেলে না দিয়ে চেষ্টা করবেন এইভাবে রান্না করে খেতে। আমি এখানে এক মুঠো বড়ি নিয়ে নিয়েছি আর সর্ষের তেলে আমি রান্না করছি। তার সাথে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, ঝালটা যে যার স্বাদ অনুযায়ী, তবে চচ্চড়িতে ঝাল হলে খুব ভালো লাগে। আর এখানে আদা কোড়া নিয়ে নিয়েছি। চচ্চড়ি আর আদা কোড়া এটা আমাদের বাঁকুড়া জেলার বিশেষ বৈশিষ্ট্য। সর্ষে আর আদা আর জিরে, তবে এটা আমি অন্যরকম করে করছি, আপনারা দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তারপর আমি ধুয়ে রাখা ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আর ঠিক একইভাবে আমি আলু নিয়ে নিয়েছি। আলুটা আমি একটু সরু সরু করে কেটে নিয়েছি। খুব সরু করা দরকার নেই, একটু মোটা থাকলেও হবে। তারপর তেলের সঙ্গে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক দিতে ভুলবেন না। কিন্তু আমি ঢেকে রেখে এটা কষে নিচ্ছি। প্রথমে কষে নিলে সবজির যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। এরপর ওপর থেকে আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে মাখিয়ে আমি আবারও কষতে দেব। আর এখানে দেখুন ডাঁটার সাথে আমি বেগুন নিয়ে নিয়েছি আর সরু সরু করে কেটে নিয়েছি, আর শিম নিয়েছি এক মুঠো। যেগুলো বড় শিম সেগুলো আমি কুচি করে নিয়েছি, আর যেগুলো ছোট যেমন এটা দেখুন ভেতরটা আমি একটু আলোতে ফেলেছি, দেখা যাচ্ছে ভেতরটা একদম স্পষ্ট, অতএব এর ভেতরে কোনো পোকা নেই। ঠিক এরকম করে আলোতে দেখে নিলে বোঝা যাবে শিমটা ভালো আছে। তারপর আমি শিম, বেগুন, আলু এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে আমি কম আঁচে ধীরে ধীরে কষতে থাকবো।
ভালো করে কষিয়ে আমি জল দিয়ে ঢেকে দিয়েছি। এখানে আমি শিল নোড়ার কাছে চলে এসেছি। এখানে 1 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। তারপর মশলাটাকে খুব ভালো করে বেটে নেব। আর এইদিকে দেখুন এটা ভেপে গেছে। আর এরপর এটাকে আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আর ঢাকা দেব না বা আর জল দেব না। এরপর ধীরে ধীরে এটাকে আমি কষতে থাকবো। এটা যত মশলার সাথে ভাজা হবে তত ডাঁটাগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। এর সাথে ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এখানে আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো যাতে একটু খেতে ভালো হয়। আর তার সাথে দিয়ে দিচ্ছি নুন। নুনটা আমি প্রথমে দিয়েছিলাম, এরপরে আবার একটু বুঝে শুনে নুনটা দিতে হবে। দরকার হলে একটু দেখে নিতে হবে। এরপরে একটু একটু করে মাখাতে থাকবো আর ঢেকে ভাজতে থাকবো। একটু দেখে নিচ্ছি চেক করে সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। আরও একটুক্ষণ হবে, একটু শক্ত আছে সামান্য। এরপর আমি আবারও নেড়ে এটাকে ঢেকে ভাজতে থাকবো। কপি ডাঁটা চচ্চড়িটা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। দেখুন যখন এরকম লাল লাল হয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে, তখনই জানবেন রান্নাটা কমপ্লিট। এরপর ওপর থেকে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে দিচ্ছি। আর আমি জাল দেব না। এরপর গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। তারপর ঢেকে আমি ঠান্ডা হতে দেব। এটা মুড়ি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। বিশেষ করে এটা বাসি করে তারপর সকালের দিকে মুড়ি দিয়ে খেতে খুব ভালো হয়। আমাদের রাতের দিকে মা বানাতেন আর সকালবেলা আমরা এটা মুড়ি দিয়ে খেতাম। সে যে কি স্বাদ কি বলবো আপনাদের। আপনারা এভাবে একদিন বানিয়ে দেখবেন।